হ্যালো বন্ধুরা, আজকে আমি করেছি কাঠি কাবাব। তো দেখতে পাচ্ছেন কাঠি কাবাবটা, এগুলো পুরো কাঠি কাবাব করেছে, চাপলি কাবাবও করেছি একদম সামান্যতম তেল দিয়ে। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, পুরো ভালো শক্ত এবং খুব সুন্দর ভিতরে ছিদ্র করা, খুব সুন্দর হয়েছে কাঠি কাবাবগুলো। এবং ভীষণ মানে ক্রিমি মতো সফট, আর ভাঙছেও না, দেখতে পাচ্ছেন পুরো ক্রিমি মতো, ক্রিমি মতো, আর একদম সুন্দরভাবে সফট, হাত দিলেই দারুণ খেতে, দারুণ খেতে। আর এগুলো করেছি চাপলি কাবাব, এই যে সামান্যতম একটু তেল দিয়ে। তো চলুন এই রেসিপিটা কি করে করেছি আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে তেল নিয়ে নিয়েছি। প্রথমে তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব খুব সুন্দরভাবে। এই কাবাবটা করতে গেলে আপনার পেঁয়াজ বেরেস্তা করা দরকার, তার জন্য আমি পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করে নেব। আর এখানে বড় বড় আমি দুটো পেঁয়াজ দিয়ে নিয়েছি। বন্ধুরা, পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝুরঝুরে পেঁয়াজ বেরেস্তা। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আদা রসুন। আদা রসুনটা আমি ভালো করে ভেজে নেব। প্রত্যেকটা জিনিস আমি ভেজে দেব, কাঁচা দেব না, মানে আদা রসুন আর পেঁয়াজ। তো আমি আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, এবার এটা আমি পেস্ট করে নেব। আমি আদা রসুনের পেস্টটা করে নিয়েছি। এবারে এই পেস্টের মধ্যে আমি এক এক করে সব জিনিসটা দিয়ে দেব। এখানে দিয়ে দেবো একটু পেঁপে। এটা পেঁপেটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো, কেননা তাড়াতাড়ি যাতে করে গলে যায়, সেজন্য আমি পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপে দিলে আপনার 1-1.5 ঘন্টা রাখলে আপনার কাবাবটা খুব সুন্দর হবে। আর পেঁপে না দিলে আপনার সারা রাত রাখতে হবে। এর মধ্যে আমি একটা পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো এর মধ্যে। পাউরুটিটা দিলে খুব সফট আর সুন্দর হয়। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1-1.5 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এবারে এখানে দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো বেশি দেওয়া যাবে না, কেননা গোলমরিচের গুঁড়ো একটু ঝাল হয় বেশি। তারপরে দিয়ে দেবো এখানে একটু গরম মশলার গুঁড়ো, মানে এলাচ গুঁড়ো, বেশি দেবো না, 1/2 চামচ মতো দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর একটা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, মানে ছোট ছোট করে আমি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফাইন পেস্ট হয়ে গেছে। এবারে আমি কি করব, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, কেননা এগুলো পেস্ট না করে নিলে পেঁয়াজ বেরেস্তাটা দিলে মানে উপরে উঠে ছিটকে যেত, সেই জন্য আমি এটা পেস্ট করে এবার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো এর মধ্যে। আর এখানে দিয়ে দেবো ছাঁকনিতে আমি একটু দই পুরো পানি ঝরিয়ে রেখেছি, 1-1.5 চামচ মতো, সেই দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি আবার একটা পেস্ট বানিয়ে নেব। সবকিছু দিয়ে খুব সুন্দর একটা ফাইন পেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে আছে। মাটন শিক কাবাব বানাতে চলেছি আমি। শিক ছাড়া শিক কাবাব বানাবো খুব সুন্দর করে। তো এখানে আমি মাটনের কিমা নিয়ে নিয়েছি, মানে ছোট ছোট খানিকটা টুকরো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন 500 গ্রাম, এই যে। এবারে কি করব, আমি মাংসটা পেস্ট করতে দেব। মিক্সারের ডাব্বার মধ্যে আমি কিমাগুলো, মানে মাংস টুকরোগুলো দিয়ে দেব। এই মশলাটা বানিয়েছি, সেটা আমি দিয়ে দেব মাংসর মধ্যে। এটা আমি এবারে ঘুরিয়ে নেব, আর মিহি করব না, একটু আস্তে আস্তে থাকবে। দেখতেই পাচ্ছেন আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি কাবাবের জন্য। আর এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব, আর এখানে দিয়ে দেব আমি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, আমি দিচ্ছি। চিলি ফ্লেক্সটা দিলে খুব ভালো হয় খেতে। একটু মাখিয়ে নেব, কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন, কাবাবটা আমি করে নেব খুব সুন্দর করে, এটা দিয়ে মাখিয়ে নেব। কাবাবটা মাখানো হয়ে গেছে, আর এখানে শুধু একটাই জিনিস বাকি আছে, 1 চামচ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর যখন আমি বানাবো আমার হাতে আর একটু লাগবে না। তো এখানে আমি 1-1.5 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এটা আরেকবার একটু মাখিয়ে নেব। ভালো করে আমি আরেকবার মাখিয়ে নেব খুব সুন্দর করে ঘি দিয়ে। এই কাবাবটা একটু করে খেয়ে দেখবেন আপনারা, কাবাব তো অনেক রকমের খেয়েছেন, এটা করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এবং হাতেও চিপকাচ্ছে না, একটু ঘি দিয়ে দিয়েছি। এবং মাখিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে কালারটা কত সুন্দর এসছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। এবার এটা আমি ঢেকে রেখে দেবো 1 ঘন্টা মতো। বন্ধুরা, 1-1.5 ঘন্টা হয়ে গেছে আমার কাবাবটা, এই যে। এবারে কি করব দেখুন, আমি অল্প অল্প করে কাবাব নেব, হাত দিয়ে একটু গোল মতো করে নেব। নিয়ে আপনাদের বাড়িতে যে কোনো একটা কিছু থাকলেই হবে, একটা আমার কাছে আছে চপস্টিক। তো চপস্টিকটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এইভাবে, দেখতে পাচ্ছেন, দিয়ে হাত দিয়ে একটু এরকম করে নেব, নিয়ে এইভাবে আমি বার করে নেব, এই যে এইভাবে বার করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক এরকম ছোট্ট ছোট করে নেব, আর এরকম ছিদ্র করে নেব। খানিকটা কাবাব বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। আপনারা যদি মানে গোল করতে চান তাও করতে পারেন। আমি দেখতে পাচ্ছেন সবকটা ছিদ্র ছিদ্র করার ভিতরে, এই যে। আর এখানে
এখানে এখনো আছে, এটা আমি পরে করব। তো অনেকগুলো করে নিয়েছি, এবার চলুন আমি এগুলো ভেজে নিই। ভাজার জন্য এখানে একটা চাটু নিয়েছি, চাটু দিয়ে দিয়েছি সামান্যতম তেল, একদম সামান্যতম তেল, দেখতে পাচ্ছেন, একদম ছাকা তেলে ভাজবো না, পুরো আস্তে মানে গ্যাসটা একটু জোরে দিয়েছি, জোরে দেওয়ার পরে একটু গরম হওয়ার পরে আমি দিয়ে দেব, একদম হালকা করে করে ভেজে নেব। গ্যাসটা স্লো দিয়ে দেবেন, নাহলে তাড়াতাড়ি মানে শক্ত হয়ে যাবে। আর আমি একদম সামান্যতম তেলে এটা আমি ভাজবো। আর এই কাবাবটা একবার করে শুধু খেয়ে দেখবেন যে কত টেস্টি লাগে। তা দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি চাটুইয়ের মধ্যে, এবং গ্যাসটা দিয়ে দিয়েছি স্লো করে, এবং একদম দেওয়ার পরে একটুও মানে নাড়ানাড়ি করবেন না, এক পাশ হালকা হয়ে গেলে তারপরে নাড়বেন, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা হতে পারে। তা আমি হালকা গ্যাস দিয়ে হালকা অল্প তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি, যেহেতু ভিতরে ঘি দেওয়া আছে। কাবাবটা আমি ভেজে নিই, দেখে কার কার লোভ লাগছে কমেন্টে জানাবেন। আর যদি এই ধরনের কাবাব খেতে চান আমাদের বাড়িতেও চলে আসতে পারেন। আর আমার মতো যারা ছোট ইউটিউবার তাদেরও পাশে থাকবেন, আমারও পাশে থাকবেন, অনেক কষ্ট করছি অনেক বছর ধরে। পাচ্ছেন একদিকে হয়ে গেছে, এবারে আমি একটা একটা করে উল্টে নেব। এই দেখুন, একটা একটা করে উল্টে নিচ্ছি, খুব আস্তে আস্তে স্লো ভাবে করে নেব। এক হাত দিয়ে ক্যামেরা ধরে রেখেছে, এক হাত দিয়ে করছি বলে একটু সমস্যা হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, উল্টে দিয়েছি। এবার এই পিঠ করে একটু হালকা করে করে ভেজে নেব, বেশি ডিপ ভাজবো না, নাহলে শক্ত হয়ে যাবে। আর পেঁয়াজ বেরেস্তার একটা খুব সুন্দর খুশবু আসছে। তো বন্ধুরা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের কাবাব। কাবাবগুলো প্রত্যেকটা শক্ত হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি। এবার একটা একটা করে তুলে নেব। খুব সুন্দর কাবাব হয়েছে, দেখতে পাচ্ছেন, দারুণ একদম, মানে মসৃণ আর সফট, খুব সুন্দর কাবাব। আর এই শুকনো লঙ্কার জন্য, চিলি ফ্লেক্স দেওয়ার জন্য ঝাল ঝাল হয়েছে, একটু দারুণ হয়েছে। আর আমি এখানে খানিকটা গোল গোল চাপড়ি কাবাবও করে নিচ্ছি, কটা, 4টে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাবাবটা হয়ে গেছে, এবং এখানে খানিকটা পেঁয়াজ কুচি আর খানিকটা শসা কুচি নিয়ে নিয়েছি। আর এই যে কাবাবটা, কিছুটা চাপড়ি করেছি, কিছুটা কাঠি কাবাব করেছি। কাঠি কাবাবগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, এই দেখুন, পুরো ছিদ্র করা এবং শক্ত, খুব সুন্দর, দারুণ খেতে, এত সফট, পুরো সফট আর খুব সুন্দর কাবাব। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকবেন, সাথে থাকবেন, আর বেশি বেশি সাবস্ক্রাইব করুন। টাটা।